الدرس الحادي عشر. مصعب بن عمير رضي الله تعالى عنه. মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা মিন ফুদালাইস সাহাবাতি ওয়া খিয়ারিহিম। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সম্মানিত এবং উত্তম ছিলেন। ওয়া মিনাস সাবিকিনা ইলাল ইসলাম, ইসলামের প্রাথমিক যুগে আসলামা ফি দারুল আরকাম, তিনি দারুল আরকামে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওয়াকাতামা ইসলামাহু খাউফান, ইসলামটাকে গোপন করলেন, ইসলাম ধর্ম গ্রহণটাকে গোপন করলেন। মিন উম্মিহি ওয়া কওমিহি, তার মাতা এবং তার গোত্র থেকে। ওয়াকানা ইয়ালতাকি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন সিররা, গোপনে। ফাবাসারা বিহি উসমান ইবনে তালহা ইউসাল্লি, উসমান ইবনে তালহা তাকে সালাতরত অবস্থায় দেখে ফেললেন। ফাআলামা আহলাহু ওয়া উম্মাহু, আর সেটা তার মা এবং পরিবারকে জানালেন। ফাআখাযাহু ফাহাবাসাহু, তার পরিবার তাকে ধরে ফেললেন এবং বন্দী করলেন। ফালাম ইয়াজাল্লা মাহবুসা, তিনি বন্দী ছিলেন ইলা আন, যতক্ষণ না হাজারা ইলা আরদিল হাবশা, আবিসিনিয়ার ভূমিতে হিজরত করেন। ফাআদা মিনাল হাবশা ইলা মক্কা, অতঃপর তিনি আবিসিনিয়া থেকে মক্কায় ফিরলেন। সুম্মা হাজারা ইলা মাদিনাতুল মুনাওয়ারা, অতঃপর তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। বাদা আকাবাতুল উলা, আকাবার প্রথম শপথের পর। লিইউআল্লিমান নাসুল কুরআনুল কারীম, মানুষকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য। ওয়া ইউসাল্লি বিহিম, এবং তাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। ওয়া কানা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হামিলুল লিওয়াল মুসলিমিনা ফি গাজওয়াতি উহুদ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে মুসলমান সৈন্যদের পতাকাবাহী সাহাবী ছিলেন। ওয়ালাম্মা বাদাত মাআরিকাত, যখন যুদ্ধ শুরু হলো, হামালা মুসাব ইবনে উমাইর লিওয়া আলিয়া, মুসাব বিন উমাইর পতাকাটি উঁচু করে ধরলেন। ওয়াকাব্বারা, এবং তাকবীর ঘোষণা দিতে থাকলেন। ওয়ামাদা ইয়াসুল ওয়া ইউজাউবিল, এবং তিনি চারিদিকে ঘুরতে থাকলেন। ইয়াশগুলাল মুশরিকিনা, যাতে মুশরিকরা ব্যস্ত থাকে। আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ফাআকবালা ইলাইহিল মুশরিকু ইবনে কুমাইয়া, অতঃপর মুশরিক ইবনে কুমাইয়ার সাথে তার দেখা হলো। ফাদরাবাহু আলা ইয়াদিল ইমনা, মুশরিক ইবনে কুমাইয়া তার ডান হাতে আঘাত করলো। ফাকাতাআহা, এবং সেটা কেটে ফেললো। ওয়া আখাযাল লিওয়া বিয়াদিল ইসরা, অতঃপর তিনি বাম হাত দিয়ে পতাকাটি ধরলেন। ওয়াদাম্মাহু আলাইহি, এবং আঁকড়ে ধরলেন। ফাদারাবা আলাই ইয়াদিল ইসরা, অতঃপর ইবনে কুমাইয়া তার বাম হাতে আঘাত করলেন। ফাকাতাআহা, এবং কেটে ফেললেন। ফাদাম্মাল লিওয়া বি আদুদাইহি ইলা সদরি, অতঃপর তার বাহু দ্বারা বুকে পতাকাটি আঁকড়ে ধরলেন। ওয়া ইনদামা রাআল মুশরিকু ইসরারা, আর মুশরিক যখন তার এই দৃঢ় সংকল্প দেখলো, আলা হামিলিল লিওয়া, পতাকা ধারণের ব্যাপারে, দরাবাহু বির রমহি, তখন তাকে তীর নিক্ষেপ করে আঘাত করলো। আলা সদরিহি, তার বুকে। ফাওয়াকা আলা আরদি শাহিদা, অথবা মুসাব বিন উমাইর জমিনে ভূপতিত হলেন শহীদ হিসেবে। ইনদা ইন্তেহাল মাআরিকাতে আখাযা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন যুদ্ধ শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, তার সঙ্গীরা, ইয়াতাফাক্কাদুনা শুহাদা, শহীদদের অনুসন্ধান করতে থাকলো। ওয়াল জারহা, এবং আহতদেরকে। হাত্তা ওয়াসালা ইলাইহি ওয়া কানাল মুশরিকুনা ক্বাদ মাসালু বিহি, যখন দেখলেন যে মুসাব এর সাথে মুসা অনুরূপ বিকৃত করা হয়েছে তার শরীর। ফাদাত দুমুহু শরীফা, অথবা তার অশ্রু মুবারক প্রবাহিত হলো। ওয়াহুয়া ইয়াকুল, এবং বলল, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশহাদু, সাক্ষ্য দিচ্ছে, আন্নাকুম শুহাদাউ ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে শহীদ হিসেবে উত্থাপিত হবে। সুম্মা আকবালা আলা আসহাবিহি, এবং অতঃপর তিনি তার সাহাবীদের কাছে ফিরে আসলেন। কয়লা লাহুম, এবং বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, জুরুহুম, তোমরা তাদের সাথে সাক্ষাৎ করো। ওয়া আতুহুম ওয়াসাল্লিমু আলাইহিম, এবং তাদের কাছে আসো ও তাদের উপর সালাম বর্ষণ করো।